গত ভিডিওতে আমরা রো স্পান সম্পর্কে বিস্তারিতভাবে জেনেছিলাম। আজ আমরা কলাম স্পান সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ আজ আমরা জানব একটা কলাম কি করে একের অধিক কলামে জায়গা নিতে পারে সেই সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। তো চলুন আমরা এই টেবিলটা এখন HTML কোডের মাধ্যমে করি। ওকে, তো এডিটরে আসলাম। আবারও আমি হরিজন্টাল বরাবর একটা লাইন দিলাম। তো আমার একটা টেবিল ক্রিয়েট করতে হবে। ওকে, যার অবশ্যই একটা বর্ডার থাকবে, কারণ বর্ডার ছাড়া টেবিল দেখা যায় না। তো বর্ডার আমি বলে দিলাম এখানে 1। আমি চাইলে পিক্সেল বাড়াই নিতে পারতাম। ওকে, এখন আমার সর্বপ্রথম একটা টেবিল রো ক্রিয়েট করতে হবে। তো ঠিক আছে, টেবিল রো আমি একটা ক্রিয়েট করলাম। এখন এই টেবিল রোর ভিতর কি আছে? এই টেবিল রোর ভিতর প্রথমে একটা TH আছে এবং তারপরে একটা TD আছে। অর্থাৎ TH কেন? কারণ এটা হলো একটা বোল্ড আকৃতি আছে এবং সেন্টারে আছে, টেবিল হেড আছে। আচ্ছা, তো একটা TH আছে যার ভিতর লেখা আছে নেম, আর একটা TD আছে যার ভিতর লেখা আছে রহিম। তো চলুন আমরা প্রথমে একটা TH টেবিল হেড যার ভিতর লেখা আছে নেম, এবং তারপর একটা TD আছে যার ভিতর লেখা আছে রহিম। এটা যদি সেভ করি, ব্রাউজারে আসি, তাহলে এরকম দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটা উইথ দিয়ে আসি। উইথ আমি বলে দিলাম 300 পিক্সেল। তো এরকম হলো। এখন আমাদের দ্বিতীয় রো ক্রিয়েট করতে হবে। তো এই টেবিলের দ্বিতীয় রোতে কি আছে? দ্বিতীয় রোতে প্রথমে একটা টেবিল হেডিং আছে, মানে TH, তারপর দুইটা TD আছে। তো চলুন আমরা এটা ক্রিয়েট করে নিই। আরও একটা টেবিল রো ক্রিয়েট করলাম যার প্রথমে একটা TH আছে। ওকে, TH যার ভিতর লেখা ছিল ফোন নাম্বার, আর তার পাশাপাশি আরও কী ছিল? তার পাশাপাশি আরও দুইটা TD ছিল, একটা দুইটা TD নিয়ে নিলাম এবং প্রথমটার ভিতর বলে দিলাম একটা নাম্বার এবং আরও একটা নাম্বার। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, তাহলে এরকম দেখতে পারতেছি। আসলেই তো এরকমই তো হওয়ার কথা, কারণ আমি এখানে প্রথম যে TR নিয়েছিলাম তার ভিতর মাত্র দুইটা টেবিল হেডিং আছে, মানে প্রথম রোর ভিতর মাত্র দুইটা টেবিল হেডিং। তো ব্রাউজারও তাই দেখাইছে, প্রথম যে রো আছে তার ভিতর দুইটা, একটা টেবিল হেডিং এবং আরেকটা TD, এবং তৃতীয়টার ভিতর তিনটা নিয়েছিলাম যার কারণে তিনটা দেখাইছে। এখন আমরা চাচ্ছি এই যে রহিম লেখা, এইটা দুইটা কলামের জায়গা নেবে। যদি কোনো টেবিল ডাটা এইরকম দুইটা কলামের জায়গা নেই, তাহলে অ্যাট্রিবিউট অ্যাড করতে হয় ColSpan। আমি এখানে আসলাম, এই যে রহিম ছিল এখানে এসে বলে দিলাম ColSpan কয়টার নেবে? দুইটার, তার মানে 2। এখন যদি সেভ করি এবং ব্রাউজারে যাই, তাহলে দেখতে পাচ্ছি এটা পুরোপুরি এরকম চলে আসছে। আচ্ছা, এখন আমি আরও একটা রো নিতে যাচ্ছি এবং সেই রোতে একটা TD থাকবে, কিন্তু সেই একটা TD পুরো তিনটার জায়গা নেবে। তাহলে কি করব? চলুন তো এরকম একটা কিছু করে আসা যাক। তো এখানে আরও একটা টেবিল রো নিলাম যার ভিতর একটা TD নিলাম, আর এর ভিতর সাপোজ লিখে দিলাম নোট। তো এই যে কী করবে? এখন তিনটা কলামের জায়গা নেবে। তাহলে আমরা অলরেডি জানছি কলামের জায়গা নিতে হলে ColSpan লিখতে হয়। তো আমি এখানে লিখে দিলাম ColSpan, আর কয়টার নেবে? তিনটার। এ নিছিল দুইটার আর এ নিচ্ছে কয়টার? তিনটার। এই দেখেন তিনটা কলামের জায়গা নিয়ে নিছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব ফ্যাব আইকন, অর্থাৎ এই যে এই ট্যাবের এইখানে যে আইকন কি করে দেখানো যায় সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।